ওনার ভাই যেহেতু একজন জমিদার ছিলেন, এই জমিদারকে শালা বলবে বলে উনি জীবনে কখনো বিয়ে করেনি। সেই 100 একরের সেই চিমুরানির পুকুরটি এখন অনেকগুলো ভাগ হয়ে এখানে অনেকগুলো পুকুর হয়েছে। এতগুলো পুকুর ছোট ছোট সবই একটাই পুকুর ছিল, একটাই তো। যেখানে রানী চিমুরানির এক বোনকে কোমরে সুতা বেঁধে ছেড়ে দেওয়া হয়েছিল। ইতিহাসের খুঁজে আজ আমি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সিংরাউন্দ গ্রামে। এখানে রয়েছে সম্রাটের বংশধর বাহাদুর কার বোন রানী চিমুরানির ঐতিহাসিক দিঘি। চলুন দেখে আসি এই হারিয়ে যাওয়া ইতিহাস। বন্ধুরা, এখন এসে গেছি চিমুরানির দিঘির পার। দেখুন, তবে দিঘিটি অনেক বড় ছিল একটি সময়ে, কিন্তু এখন সেই দিঘিটি টুকরো টুকরো হয়ে গেছে এবং হওয়ার পর অনেকগুলো এখানে 100 একর জায়গা জুড়ে দিঘি এক এক জায়গায় রয়েছে। 100 একর জায়গা নিয়ে সেই চিমুরানির পুকুরটি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকের মুখে শোনা যায় প্রায় মুঘল সম্রাটের আমলে মুঘলদের বংশধর ছিলেন সম্রাট বাহাদুর খাঁ। বাহাদুর খাঁ দুই বোনের মধ্যে একজনের নাম হলো রানী চিমুরানি। তাদের বসবাস ছিল গৌরীপুর থানার কিল্লা তাজপুর গ্রামে, সিংরাউন্দ গ্রাম, যেখানে রানী চিমুরানির এক বোনকে কোমরে সুতা বেঁধে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই মেয়েটি যতটুক দৌড় দিয়ে যেতে পেরেছিল ততটুকু জায়গায় পুকুর খনন করা হয়েছিল, যা চিমুরানি দিঘি নামে পরিচিত। প্রায় 24 আরা জমি নিয়ে পুকুরটি খনন করা হয়েছিল সেই সময়ে। চিমুরানির সেই 24 আরা পুকুরটি এখন অনেকগুলো পুকুরে রূপান্তর হয়ে গেছে এই 2026 সালে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্র এলাকারই। তো এখানে যখন মুঘল সম্রাট বাহাদুর শাহ ছিলেন, আজ থেকে প্রায় 500 বছর আগের ঘটনা, 600 বছর আগের ঘটনা। এখানে জমিদার তখনকার সময়ে ওনার এখানে ওই একজন বোন ছিল চিমুরানি। ওই চিমুরানি রানী এই স্নান করার জন্য এটা তৈরি করা হয়েছিল। এখন দেখেন টুকরো টুকরো হয়ে গেছে। আর উনি পণ করেছিল, ওনার ভাই যেহেতু একজন জমিদার ছিলেন, এই জমিদারকে শালা বলবে বলে উনি জীবনে কখনো বিয়ে করেননি। তো এখন কালের বিবর্তনে এটি ধ্বংসের পথে প্রায়। এখন ওই যে টুকরো টুকরো হয়ে গেছে। আর অনেক লোক মুখে শোনা যায় এখানে এক প্রকারের দান হতো, এই পুকুরে দান হতো। সেই দানগুলো তারা বলতো এটাকে জরাদান। তো জরাদান পানির উপরে বেশি থাকতো, কিন্তু এটা কেউ সমূলে ধ্বংস করতে পারতো না। এই জরাদান হাতে স্পর্শ করলেই সেই জরাদানগুলো জড়ে যেত। তাই তারা কি করতো, ডালা বা কোলা নিয়ে নিচে দিয়ে ধরতো, ঝরা দিত, এগুলা পড়ে যেত। পরে এইগুলো সংগ্রহ করে সেখানে তারা কি করতো, আপনার এগুলা ভেজে তারা এই চিরা মুড়ি এরকমভাবে তৈরি করতো এবং তারা খেত। এই ইতিহাস সমৃদ্ধ। আর বাহাদুর শাহর যে ঢেকিশালা ছিল আমাদের এই অচিন্তপুর ইউনিয়নেরই ডেকুরা গ্রামে। সো ওই জায়গায় একটা পুরাতন মসজিদ আছে, এখন বিলুপ্তির পথে। এই মসজিদে তার ওই বাহাদুর শাহর আমলের এই নিদর্শন পাওয়া যায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া যায়। আর এটার আরও ইতিহাস আছে যেগুলা আমরা এখনো অনেকেই মুরব্বীরা আছে তারা বলতে পারবে। একটি পুকুর ছিল সেই পুকুরের স্থানে, তবে বর্তমানে এখন এই সময়ে এসে সেই পুকুরটি আমরা দেখতে পাচ্ছি না। সেই 100 একরের সেই চিমুরানির পুকুরটি এখন অনেকগুলো ভাগ হয়ে এখানে অনেকগুলো পুকুর হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন এখানে কিন্তু সেই 100 একরের যে পুকুরটি থাকার কথা ছিল সেই মুঘল আমলে, সেই পুকুরটি কিন্তু এই 2026 সালে এসে সেই পুকুরটি আমরা দেখতে পাচ্ছি না। কালের পরিক্রমায় বা কালের পরিবর্তনে সেই পুকুরটি এখন অনেকগুলো পুকুরে রূপান্তর হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো পুকুর, একদম ছোট ছোট। সেই 100 একরের পুকুরটি এখন খণ্ড খণ্ড হয়ে এখন অনেকগুলো পুকুরে রূপ নিয়েছে। আপনারা একটু খেয়াল করুন, একটির পর একটি পুকুর। তবে সেই পুকুরটি এখন নেই, না থাকলেও সেই ঐতিহাসিক স্থানটি রয়েছে, সেই ঐতিহাসিক স্থানেই রয়েছি।
যেটি হচ্ছে চিন্তপুর ইউনিয়ন অচিন্তপুর ইউনিয়নের সিংরান্দ গ্রাম। আপনারা দেখুন একটি বড় একটি পুকুর, ছোট ছোট, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমার হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটুক এরিয়ে নিয়ে সেই পুকুরটি ছিল, একদম ওই পর্যন্ত। ওনার কি কোনো বংশ টংশ এখন নাই? না না বংশ এই সমস্ত তো 190 কাটা হিসাবে এটা কি হেলাতে তৈরি করছিল? হ্যাঁ, মানে খনন করছিল যে কি কি কারণে এরকম, কি উনি কি গোসল করতে কেন? এই রানী চিমুরানি, চিমুরানি ওনার কি ভাই এরকম আসিল? তার বন্ধু বান্ধব হিসাবে এ করিয়া পরামর্শ আসেন, তো আমি তো এটা পাইছি না, তারা এই সময় তো এ করিয়া। আচ্ছা আচ্ছা, মানে শুনছিলাম ওনার একজন ভাই আছিল বাহাদুর শাহ বা। হ্যাঁ এই সমস্ত তো আমরা তো শুনছি বা করছি, এটা কিন্তু দায়িত্ব হিসেবে আমরা কোনো জোরে দিয়েছি না, আমরা ভাব ছাড়া আর কোনো এই যে দায়িত্বের কোনো পাইছি না। এই যে এখন যে বর্তমানে যে এক একটা পুকুর, এইগুলোকে অন্ত এইগুলো মনে হয় কেনা বেচা বা এক একজন মালিকানা হয়ে গেছে। মালিকানা হয়ে গেছে। হ্যাঁ, এটা তো নিজের ওয়ারিশের হিসাবে এখন। বাপের কাছে কেমন বাড়ি এই যে এতগুলো পুকুর ছোট ছোট সবই একটাই পুকুর ছিল। একটাই তো প্রায় 90 কাটা। হ্যাঁ 90 কাটা তো পুরাপুরি। বন্ধুরা, এই চিমুরানির দিঘির পাড় থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।